নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চন্দ্রনাথ সিনহা। হ্যাঁ, 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। সকালেই ইডি আদালতে আত্মসমর্পণ করেন কারামন্ত্রী। আরো বিস্তারিত এই বিষয়ে রনক জানাতে পারবে। রনক, ধরা দিয়ে জামিন পেলেন চন্দ্রনাথ সিনহা। একেবারেই ইডির বিশেষ আদালতে যখন এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার চিফ সাপ্লিমেন্টারি চার্জশিট ইডি পেশ করে, সেখানে নাম ছিল বোলপুরের বিধায়ক তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তারপরেই কিন্তু ইডি যখন বিষয় মামলাটি কোর্টে দ্বারস্থ হয়, বিশেষ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে হবে। আজ 11:15 নাগাদ ব্যাংশাল আদালতে হাজিরা দেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, নিজে আত্মসমর্পণ করেন এবং ইডির তরফ থেকে 7 দিনের ইডি হেফাজতের আবেদন করা হয়। কারণ দেখানো হয় যে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তার নাম রয়েছে, যে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া চলছে সেই সাক্ষ্যদের তিনি প্রভাবিত করতে পারে। একাধিক কারণ দেখিয়ে 7 দিনের ইডি হেফাজত চাওয়া হয়। উল্টে চন্দ্রনাথ সিনহার আইনজীবীর তরফ থেকে আবেদন করা হয় জামিনের এবং বিচারকের নির্দেশ 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। যদিও শর্ত রয়েছে, কলকাতা এবং বোলপুর তার কনস্টিটিউয়েন্সি ছেড়ে তিনি আপাতত যেতে পারবে না এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে। আপাতত এই মামলার পরবর্তী শুনানি আগামী 16ই সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বেশ, একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি, সে দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে। ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন, যা দেওয়ার আছে।